ঈশার নামাজের পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকার দো আলম নবীকে সরাসরি তাহাজ্জুদের নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্র আবৃত, কুমিল লাইল, রাত্রে ঘুম থেকে উঠুন, কুমিল লাইল, রাত্রে ঘুম থেকে দাঁড়ান, রাত্র জাগরণ করুন, ইল্লা কালিলা, অল্প সময় হলেও রাত্র জাগরণ করুন, ইবাদত বন্দি করুন, নিসফাহু, অর্ধরাত্র, আও ইনকুস মিনহু কালিলা, অথবা অর্ধরাত্রের কম, অর্ধেক রাত্র ঘুমাবেন, অর্ধেক রাত্র তাহাজ্জুদ পড়বেন, রাত্র জাগরণ করে ইবাদত বন্দি করবেন। তাও যদি না হয়, আও ইনকুস মিনহু কালিলা, অর্ধরাত্রের কম হলেও আপনি ইবাদত বন্দি করেন। আও জিদ আলাইহি, আর যদি পারেন অর্ধরাত্রের বেশি জাগতে অসুবিধা নাই, বেশি জাগ্রত থেকে ইবাদত বন্দি করেন। 3টা বিষয় আলোচনা করলেন। অর্ধরাত অথবা তার চাইতে কম হলে অসুবিধা নাই, কম পারলে কম করেন। আও জিদ আলাইহি, যদি আরো বেশি পারেন বেশি করেন, কোনো অসুবিধা নাই। তারপর রাত্র জাগরণ করে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাত্র জাগরণ করে তাহাজ্জুদে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন, আমি আল্লাহর কালাম পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সরাসরি নির্দেশ দিলেন। অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। পয়গম্বর, রাতের কিছু অংশ কোরআন তেলাওয়াতের সাথে জাগ্রত থাকুন, তাহাজ্জুদ নামাজ আদায় করুন। নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নফল, যদিও নফল কিন্তু পুরস্কার অনেক বড়। আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, আপনি যদি তাহাজ্জুদের আমল করতে পারেন, আশা করা যায় আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী, তাহাজ্জুদের আমল আপনি করেন, যদিও নাফিলাতাল লাক, এটা নফল ইবাদত, কিন্তু পুরস্কার অনেক বড়। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পয়গম্বর, আশা করা যায় তাহাজ্জুদের বদলাতে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের আলোচনা করতে গিয়ে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। মুমিন মুত্তাকি বান্দারা বিছানা থেকে তাদের পার্শ্বকে পৃথক রাখে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছানা থেকে, শয্যা থেকে তাদের পার্শ্ব পৃথক রাখে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তাহাজ্জুদ নামাজ পড়ে রবের কাছে দোয়া করতে থাকে, রবকে ডাকতে থাকে। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে আহ্বান করতে থাকে, খাওফা, ভয় ভীতির সাথে, ওয়া তামাআ, আশা আকাঙ্ক্ষার সাথে। ভয়ও আছে আবার আশাও আছে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যে সম্পদ দান করেছি, যে রিজিক দান করেছি, আমি আল্লাহর রিজিক থেকে বান্দারা খরচ করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার বান্দাদের পুরস্কার কি হবে সেটা বলেন।
ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ফালা তা'লামু নাফসুন, আল্লাহ পাক বলে কোন বান্দা জানে না। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাহাজ্জুদ পূজার বান্দাদের চক্ষু শীতল করার জন্য আমি আল্লাহ যে বস্তু গোপন রেখেছি, এটা দুনিয়ার কোন চোখ দেখে নাই, দুনিয়ার কোন কান অনুধাবন করতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলে চক্ষু শীতলকারী এমন কিছু বস্তু আমি আল্লাহ লুকায়িত রেখেছি, যেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এগুলো হলো তাদের কৃতকর্মের প্রতিদান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে এমন পুরস্কার দান করবে, যেই পুরস্কার দেখে তাহাজ্জুদ গুজার বান্দাদের চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার বান্দাদের অনেক আলোচনা করেছেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, আল্লাহ পাক বলে মুত্তাকি বান্দারা জান্নাতের মধ্যে থাকবে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যেটা দান করবে সেটা গ্রহণ করবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ইতিপূর্বে তারা ছিল নেককার। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ইতিপূর্বে এই বান্দাগুলো ছিল নেককার মুহসিনিন। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের বেলায় অল্পই ঘুমাইতো। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এই বান্দারা মুত্তাকি বান্দারা রাতের বেলায় কম ঘুমাইতো, জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করত। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, তাহাজ্জুদ নামাজ পড়ে এই বান্দাগুলো দুইটা হাত উঠায়া আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করত। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রাত্রি কম ঘুমাইতো, রাত জাগরণ থেকে আল্লাহর কাছে দুই হাত উঠায় কান্নাকাটি করত, ক্ষমা প্রার্থনা করত, আল্লাহর কাছে ক্ষমা চাইতো। এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ দান করব ফি জান্নাত, তারা এমন জান্নাতে থাকবে, ওয়া আয়ুন, এবং তারা ঝর্ণার মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। আরো অসংখ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের আলোচনা করেছেন। কাজে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, বেশি না পারি 2 রাকাত হলে ওখান থেকে তাহাজ্জুদের পাবন্দি করব। শেষ রাত্রে না পারি, প্রথম রাত্রে ঘুমানোর আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমাইতে যাব। একটু হিম্মত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে কোন বান্দা যদি তাহাজ্জুদ পড়তে চায়, ঘুমানোর সময় আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে ঘুমাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, আল্লাহর যে বান্দা সূরা কাহফের এই আয়াত তেলাওয়াত করে রাতের বেলায় ঘুমাবে, ওই বান্দা যখন জাগ্রত হওয়ার নিয়ত করবে, আল্লাহ পাক পদ্ধতিভাবে ওই বান্দাকে তখনই জাগ্রত করায় দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত পড়ে যেই বান্দা ঘুমাবে,
মনে মনে নিয়ত করবে আমি রাত 3টার সময় জাগ্রত হই তাহাজ্জুদের নামাজ পড়ব, আমি রাত 4টার সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করব। সরকারে দো আলম নবী বলে, আল্লাহর উপরে ভরসা করে আয়াত করে তুমি যখন ঘুমায়লা, আল্লাহ পাকের জিম্মাদারি এসে গেল তোমাকে জাগায় দেওয়া। যেই বান্দারা এই আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে টাইম মতো ঘুম থেকে জাগ্রত করায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরও যদি হঠাৎ করে মিস হয়ে যায়, নিয়ত ছিল, সব চেষ্টা ছিল, হঠাৎ করে বাদ পড়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে শুধু আফসোস করলেন, আমার নিয়ত ছিল তাহাজ্জুদটা পড়বো, পড়তে পারলাম না। আল্লাহর কাছে একটু হাত ওঠায় কান্নাকাটি করলেন, মাওলা আমার তো তাহাজ্জুদের আমল ছিল, পড়তে পারি নাই, তুমি মাফ করে দাও। আশা করি তাহাজ্জুদ পড়লে যে মর্যাদা আল্লাহ পাক দান করতেন, না পড়ে আফসোসের বদলাতে আল্লাহ পাক তার চাইতে বেশি মাকাম আপনাকে দান করবে। আমিরে মুআবিয়া নবীর সাহাবী, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু একদিন তাহাজ্জুদের জন্য ঘুম থেকে জাগ্রত হইতে পারলেন না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তাহাজ্জুদের জন্য জাগ্রত হইতে পারেন নাই। সকালবেলা ঘুম থেকে উঠে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। সারাদিন মনটা খারাপ, তাহাজ্জুদটা কামাই হয়ে গেল, তাহাজ্জুদটা আদায় করতে পারলাম না। আরে তাদের দিলটা আখিরাত কিভাবে বুঝছে? তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে আল্লাহর বান্দা সারাদিন মনটা খারাপ, মন মলেন, আল্লাহর বান্দা কান্নাকাটি করে। আজকে আমাদের ফরজ নামাজ ছুটে যায়, দিলের মধ্যে ধাক্কাটাও আসে না, কান্নাকাটি তো দূরের কথা। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ পড়তে পারলেন না, আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া করে, ক্ষমা চায়। দ্বিতীয় দিন রাতের বেলা ঘুমায়, গভীর রাত্রে কে এসে ডাকতেছে, ও আমির মুআবিয়া ঘুম থেকে ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। ঘুম থেকে জাগ্রত করার জন্য একজন বান্দা পাশে এসে ডাকতেছে, ওঠো ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আমির মুআবিয়ার ঘুমটা ভেঙে গেল, তাকায় দেখি এমন একজন মানুষ দাঁড়ানো, এই মানুষ তো জীবনে কোনোদিন আমি দেখি নাই। অপরিচিত মানুষ কেমনে ঘরের মধ্যে আসলো, তাহাজ্জুদের জন্য জাগ্রত করলো। ডাক দিয়ে বলে, ভাই কে আপনি, আপনার পরিচয়টা কি, আমাকে তাহাজ্জুদের জন্য ডাকতে আসলেন? বলে, পরিচয়ের দরকার নাই, ওযু করে তাড়াতাড়ি করে তাহাজ্জুদে দাঁড়ায় যাও। বলে, না ভাই, আমার মনটা চায় তোমার পরিচয়টা জানতে, একটু পরিচয়টা দিয়ে দাও। বলে, না পরিচয়ের দরকার নাই। আমির মুআবিয়া বলে, না পরিচয় দিতে হবে, না হয় ছাড়া হবে না। এবার মানুষটা পরিচয় দেয়, আসলে আমি মানুষ না, আমি হলাম ইবলিস, শয়তান। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইবলিস তো এই কাজ করতে পারে না, ইবলিসের কাজ হলো ঘুম পাড়ায় রাখবে, তাহাজ্জুদ না পড়তে পারে। আর তুমি আমাকে তাহাজ্জুদ থেকে ওঠায় দি, তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য জাগ্রত করলে, এটা তো হইতে পারে না। কারণটা কি, ঘটনাটা কি, রহস্যটা কি, আমাকে খুলে বলো। ইবলিস বলে, গতকালকে আমি আপনাকে ঘুম পাড়ায় রাখছিলাম, তাহাজ্জুদের সময় হাত পা ভালো করে টিপতেছিলাম যেন জাগ্রত না হইতে পারেন। আপনার চোখে ঘুম ঢেলে দিয়েছিলাম, তাহাজ্জুদ আপনি পড়তে পারেন নাই, কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর কাছে আফসোস করছেন, আমি তাহাজ্জুদটা পড়তে পারলাম না। আফসোসের কারণে তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাকের যে নৈকট্যশীল হইতে পারতেন, না পড়ে আফসোস করে তার চাইতে বেশি নৈকট্যশীল হয়ে গেলেন। আমি লক্ষ্য করে দেখলাম, তাহাজ্জুদ পড়লে আপনার যে মাকাম হইতো, তাহাজ্জুদ না পড়ে আফসোস করার কারণে আল্লাহ পাক তার চাইতে মাকাম উপরে উঠায় দিয়েছে। এই জন্য আমি জাগ্রত করতে আসলাম, যদি আজকে আপনি ঘুমায় থাকেন, তাহাজ্জুদ না পড়েন, সকালবেলা আফসোস করবেন, আল্লাহ পাক আপনার মাকাম আরো বেশি উপরে উঠায় দিবেন। আমি চাই আপনার মাকাম বেশি উপরে না উঠুক, তাহাজ্জুদ পড়লে আপনার মাকাম ওই উপর থেকে আরো একটু নিচেই থাকবে। এই জন্য তাহাজ্জুদের জন্য ডাক দিলাম। এই জন্য বলছি, কোনো বান্দা যদি নিয়ত করে ঘুমায়,
তাহাজ্জুদের জন্য জাগ্রত হব, সব চেষ্টা আছে কিন্তু পারে নাই, ঘুমের কারণে জাগ্রত হইতে পারলো না। ঘুম থেকে উঠে আফসোস করবে, নিয়ত ছিল কিন্তু পারে নাই। দিলের মধ্যে যদি একটা ধাক্কা লাগায় দিতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা তাহাজ্জুদ পড়লে যে মাকাম পেত, তাহাজ্জুদ না পড়েও আফসোস করার কারণে আল্লাহ পাক তার মাকাম আমার উপরে উঠায় দিবে। সুবহানাল্লাহ। কাজী নিয়ত এখন থেকে করি, প্রতিদিন তাহাজ্জুদের পাবন্দি করব, তাহাজ্জুদ আদায় করব। বেশি না পারি কমাস কম 2 রাকাত হলো, ইশার পরে হলো তাহাজ্জুদ আদায় করব। সেটাও যদি না হয় ঘুমে যাওয়ার আগে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে বিছানায় যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে রমজানুল মুবারক 3 নম্বরে যেই পুরস্কার নিয়ে আসছিল, যে হাদিয়া নিয়ে আসছিল, সেটা হলো কিয়ামুল লাইল। তারাবি নাই কিন্তু কিয়ামুল লাইল আছে, তাহাজ্জুদ আছে। তারাবি যদিও এখন নাই, আমরা কিয়ামুল লাইল করব, তাহাজ্জুদের পাবন্দি করব। 4 নম্বর হাদিয়া, 4 নম্বর হাদিয়া হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দিয়েছিলেন, রমজানের তাকওয়ার উপহার দিয়েছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রমজানুল মুবারকের রোজা ফরজের যে আয়াত নাজিল করলেন, সাথে সাথে তাকওয়ার কথা বললেন। আমি আল্লাহ রমজানুল মুবারকে রোজা ফরজ করলাম, আমি আল্লাহর উদ্দেশ্য হলো যেন তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। রমজান বিদায় নিয়েছে কিন্তু তাকওয়া বিদায় নেয় নাই। রমজান বিদায় নিয়েছে, তাকওয়া আমরা বিদায় দেব না। রমজানে যেমন তাকওয়া আমরা অর্জন করেছি, রমজানের বাহিরেও আমরা তাকওয়ার সাথে জীবনটাকে পরিচালনা করব। রমজানুল মুবারকে তাকওয়া কেমনে অর্জন করলাম? সেহরি খাইলাম, আমাদের পিপাসা লাগছে, ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারতাম, পান করি নাই কেন? দুনিয়ার কেউ যদিও দেখবে না কিন্তু আমার মাওলা তো দেখে ফেলবে, মাওলার ভয়ে পানিটা পান করলাম না। বিকালবেলা অনেক বান্দা রিক্সা চালাইতে চালাইতে ক্লান্ত এসে গেছে, পেটে খাবার নাই, চটপট চটপট শুরু হয়ে গেছে, মন চায় একটু খাবার খায় কিন্তু আমার মাওলার দিকে তাকায় খাবার খায় না। দুনিয়ার কেউ যদিও দেখবে না, আমার আল্লাহ তো দেখে ফেলবে, কাজী ঘরের দরজা বন্ধ করে আমি খানা খাবো না। এটার নামই তো তাকওয়া। বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে বান্দা আল্লাহর হুকুম পালন করবে। দুনিয়ার কোনো মানুষ যদিও দেখবে না, আমার মাওলা তো দেখে ফেলবে, কাজী কোনো গুনাহের কাজ বান্দা করবে না। এমন যেভাবে জীবনটাকে সাজাবে, বান্দার প্রত্যেকটা কাজ হবে নবীর তরিকায়, বান্দার প্রত্যেকটা কাজ হবে শরীয়ত মোতাবেক, প্রত্যেকটা কাজ হবে আল্লাহর বিধান অনুযায়ী। এটার নাম হলো তাকওয়া। রমজান বিদায় নিয়েছে কিন্তু তাকওয়া বিদায় নেয় নাই, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা যখন ঘরের মধ্যে নিয়ে গেলেন, দরজা 7টা বন্ধ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ফুসলাইতেছিলেন, খারাপ কাজ করার প্রতি ফুসলাইতেছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে তাকওয়া ছিল। দুনিয়ার কেউ যদিও দেখবে না কিন্তু আমার আল্লাহ পাক তো দেখে ফেলবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ দেখে ফেলবে, কাজে আমি আমার আল্লাহর দিকে তাকায় আমি খারাপ কাজ করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা আরম্ভ করলেন। বলে, কি চেষ্টা করা যায়? বলে, আমার শক্তি হলো দরজা পর্যন্ত যাওয়া, বাকি কাজ আমার মাওলার, আমি আল্লাহর কাছে বলতে পারবো। আমার যতটুকু শক্তি ছিল আমি চেষ্টা করছি গুনাহ থেকে বাঁচার। 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করা। দোয়া মনে মনে করতেছে, আল্লাহ এই জুলাইখার কাছ থেকে আমাকে হেফাজত করো। দোয়া করতেছে আর দৌড়ানো আরম্ভ করছে, দরজার কাছে চলে গেছে, হাত দেওয়া লাগে নাই, আমার আল্লাহ অটোমেটিকলি 7টা দরজা একটার পর একটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। একেবারে সর্বশেষ দরজায় চলে আসছে।
জুলাইখার স্বামী দরজার সামনে রাজ দরবার থেকে এসে পড়ছে। তাকায় দেখে ইউসুফ উপর থেকে দৌড়ায় দৌড়ায় নামতেছে, পিছনে পিছনে জুলাইখা আসতেছে। জুলাইখা ইউসুফ পয়গম্বরের জামা টেনে ধরছে। স্বামী এই অবস্থায় দেখে রাগান্বিত হয়ে গেলেন, ইউসুফ পয়গম্বরকে আমি মহব্বত করে কিনে আনলাম, তার নাকি এই কাজ চলতেছে। জুলাইখা বাঁচার জন্য বলে, তুমি এমন মানুষ খরিদ করে আসছো, মানুষটা বড় খারাপ, যত দোষ ইউসুফ পয়গম্বরের দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এই বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছি। তামাম পৃথিবীর কেউ যদিও না থাকে, আমি আল্লাহ পাক আছি। যারা তাকওয়ার জীবন অর্জন করবে, দুনিয়ার কেউ তার সাথে না থাকলে আমি আল্লাহ পাক তার সাথে থাকবো। সুবহানাল্লাহ। মুসিবতে পড়লে আমি আল্লাহ পাক কুদরতিভাবে মুসিবত থেকে হেফাজত করব। তামাম পৃথিবীর মানুষ একদিকে, আমি আল্লাহ যদি ওই মুত্তাকি বান্দার সাথে থাকি, আল্লাহর কসম আমি আল্লাহ তাকে হেফাজত করব, দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। ইউসুফ পয়গম্বর তাকওয়ার জীবন অর্জন করলেন। জুলাইখা অপবাদ দিয়ে আরম্ভ করলো যে এমন একজন গোলাম খরিদ করলাস, তার আখলাক বড় খারাপ, সে আমার সাথে অপকর্ম করতে চায়, এই জন্য তাকে আমি জামা টেনে ধরছি। ইউসুফ পয়গম্বর বলে, না না, আমি পাক পবিত্র, আমার মধ্যে সমস্ত খারাপই নাই, আমি একজন আল্লাহর পছন্দের বান্দা। কিন্তু কেমনে প্রমাণ করাবে, প্রমাণটা কেমনে হবে? তাকায় দেখে একটা দোলনার শিশু বাচ্চা সামনে। ইউসুফ পয়গম্বর বলে, কে পবিত্র আর কে গুনাহগার, কার আখলাক খারাপ আর কার আখলাক ভালো, এই শিশু বাচ্চার কাছে জিজ্ঞাসা করুন, সে জবাব দিয়ে দেবে। বলে, শিশু বাচ্চা তো কথা বলতে পারে না, দোলনার বাচ্চা তো কথা বলতে পারে না, সে কেমনে জবাব দেবে? বলে, একটু জিজ্ঞাসা করে দেখুন কথা বলতে পারে কি পারে না। এবার আজিজে মিসর ওই শিশু বাচ্চা দোলনার বাচ্চাকে জিজ্ঞাসা করে, জবাব দাও, আমার স্ত্রী জুলাইখা দোষী নাকি ইউসুফ পয়গম্বর দোষী? দোলনার বাচ্চা যদিও কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরের পক্ষ যখন অবলম্বন করলেন, ইউসুফ পয়গম্বর যেহেতু তাকওয়ার গুণ অর্জন করেছেন, আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের সাথে আছে। আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করে দেখায় দিলেন, সাথে সাথে দোলনার বাচ্চা শিশু বাচ্চার জবানটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। শিশু বাচ্চা বলে, ইউসুফ পয়গম্বরের পিছনের যদি জামা ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। তাকায় দেখে ইউসুফ পয়গম্বরের পিছনে ছেঁড়া, সামনে ছেঁড়া না। প্রমাণিত হয়ে গেল ইউসুফ দোষী না, দোষী হলো জুলাইখা। হেফাজত করলেন কে? ইউসুফ পয়গম্বরকে হেফাজত করলেন কে? এর আল্লাহর গোলাম আমরাও যদি ইউসুফ পয়গম্বরের মতো তাকওয়ার জীবন অর্জন করতে পারি, আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তোমার সাথে থাকবো। তামাম পৃথিবীর মানুষরা যদি তোমার পিছনে ষড়যন্ত্র করে, তোমার ক্ষতি করার চেষ্টা করে, হবে না। আমি আল্লাহ তোমাকে বাঁচাবো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব, আমি আল্লাহ মুত্তাকি বান্দাকে ইজ্জতের মাকামে উঠায় দেব, সম্মান দান করব। তামাম পৃথিবীর মানুষ বেইজ্জতি করতে চায়, আমি আল্লাহ তাকওয়া বান্দার সাথে থাকলে বেইজ্জতি করতে পারবে না। এই জন্য তাকওয়ার গুণটা আমরা অর্জন করব। রমজান বিদায় নিয়েছি, কি হয়েছে? তাকওয়া আমরা বিদায় দেব না, তাকওয়া অনুযায়ী জীবনটাকে পরিচালনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাকওয়া যদি থাকে, আশা করা যায় দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আরে কোরআনটা খুললেই দেখবেন 1-2 আয়াত পর পর আল্লাহ পাক তাকওয়ার আলোচনা করেছেন। আমরা যেমনি ভাবে প্লেটের উপরে ফলমূল দিয়ে প্লেটটা সাজাই, আল্লাহ পাক তার কোরআনটাকে তাকওয়ার আলোচনাটা দিয়ে সাজাইছেন। ফল দিয়ে যেমনি ভাবে আমরা প্লেট সাজাই, আমার মাওলা তার কোরআনটাকে তাকওয়া দিয়ে সাজিয়েছেন। 1-2 আয়াতের পরপরই শুধু তাকওয়ার আলোচনা। কোন আয়াতে একটা আয়াতের মধ্যে 2 বার তাকওয়ার আলোচনা, কোথাও একই আয়াতের মধ্যে 3 বার তাকওয়ার আলোচনা। কারণ তাকওয়া যার মধ্যে চলে আসলো, সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করেন, বলুন আমিন। সময় শেষ হয়ে গেছে।